হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমাদের চ্যানেলের নুসু কিচেন থেকে করে দেখাবো তালের শ্বাসের শরবত। বছরের এই সময়টাতে দেখতে পাওয়া যায় কচি তালের শ্বাস। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তালের শ্বাসের শরবত এনে দিবে প্রশান্তি। আর তার সাথে জেনে নিব এর পুষ্টিগুণ সম্পর্কে। এই শরবতের জন্য এখন আমি কালেক্ট করে নিচ্ছি কচি তালের শ্বাস। দেখুন কি সুন্দর করে উনি খুলে পরিষ্কার করে দিচ্ছে তালের শ্বাস। তালের শ্বাস একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তালের শ্বাস। হজমেও সাহায্য করে এটি। তালের শ্বাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। ক্যালোরি থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। এটিতে আছে ক্যালসিয়াম, যার ফলে আপনার দাঁতের ক্ষয়রোধ করা প্রতিরোধ করে। তালের শ্বাস লিভারের জন্যও খুব ভালো, আর রক্তশূন্যতা দূর করে তালের শ্বাস। এই রকম আরও অনেক পুষ্টিগুণ আছে তালের শ্বাসে, যা আপনার শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই তালের শ্বাসগুলো সুন্দর করে না ভেঙে পরিষ্কার করা যায়। আর সেই সাথে তৈরি করব দু ধরনের শরবত, একটিতে লেবু দিয়ে আর একটু লেবু ছাড়া। দুই ধরনের শরবতই আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দরভাবে তৈরি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। শরবত তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তালের শ্বাস। আর এখানে নিয়ে নিয়েছি লেবু। ডেকোরেশন করার জন্য লেবুটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আর আছে চিনি। চিনিটা ব্যবহার করব স্বাদ মতো। প্রথমেই আমি এই তালের শ্বাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একটা স্টিলের স্পুন দিয়ে ঠিক এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করলে তালের শ্বাসগুলো ভাঙবেও না এবং এর ভিতরে পানিটাও বের হবে না। দেখুন আমি কিভাবে করছি। দেখুন একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। আপনাদের সুবিধাতে আমি আরও একটি করে দেখাচ্ছি। আপনারা যদি আমার মতো ফলো করেন, তাহলে এই চালের শাঁসটা ভাঙবেও না এবং এর ভিতর থেকে পানিটাও বের হবে না। অথচ উপরের ময়লাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কি সুন্দর হয়েছে। দুপাশই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এরকম করে আমি বাকিগুলোও পরিষ্কার করে নিচ্ছি।
এখানে আমি সবগুলা তালের শাঁস পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি ৫টা ব্যবহার করব ২ গ্লাস শরবত বানানোর জন্য। যেহেতু তালের শাঁসগুলো খুব নরম ছিল তাই আমি কাটলাম না। আস্তই আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে। এখানে আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করছি, তাতে শরবতটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেহেতু তালের শাঁসগুলা এমনিতে হালকা মিষ্টি হয়ে থাকে, তাই আমি সামান্য পরিমাণ চিনিই ব্যবহার করব। এই শরবতটা একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগে। এই অবস্থায় আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এর থিকনেসটা কত সুন্দর হয়েছে। না হালকা, না ঘন। একদম পারফেক্ট একটা থিকনেস এসেছে। এই শরবতটা বেশি পাতলা হলেও ভালো লাগবে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগবে না। যেহেতু আমি ২ ধরনের তৈরি করব, তাই আমি ২টি গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখুন কাছে থেকে দেখুন থিকনেসটা কি সুন্দর এসেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এই পর্যায়ে একটি গ্লাসে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আগে থেকে তৈরি করে রাখা লেবুর রস আমি একটিতে দিয়ে দিচ্ছি। তাতে করে এইটার ফ্লেভারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং আলাদা একটা টেস্ট চলে আসবে। আর অন্যটায় দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা তালের শাঁস, জাস্ট ফর ডেকোরেশন। এটি মুখে যখন লাগবে তখন খেতে খুব ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল ২ রকম শরবত। একটি হচ্ছে তালের শাঁসের সুন্দর একটা স্মেল আসবে, যে স্মেলটা আমার খুব ভালো লাগে। আরেকটি গ্লাসে লেবু এবং তালের শাঁসের স্মেল, সেটাও খুব ভালো লাগবে। ঠান্ডা, ঠান্ডা রিফ্রেশিং একটা ভাব আসবে। ডেকোরেশন প্লেটে দিয়ে আমি একটু ডেকোরেট করে নিলাম সৌন্দর্যের জন্য। আমার শরবত পুরাপুরি রেডি। আপনারাও তৈরি করে ফেলুন। এই গরমে সুস্বাদু, মজাদার, প্রশান্তিকর একটি শরবত।